বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করেছে। এবার তাদের লক্ষ্য হচ্ছে বাংলায়। আগামী 2026-এ বাংলা বিধানসভা নির্বাচনে বিজেপি কি ধরনের ঘুঁটি সাজাচ্ছে তা শুভেন্দু অধিকারী মুখ থেকে শুনুন। আর পাশাপাশি তৃণমূলের নেতা কুণাল ঘোষ তিনি আগামী বিধানসভা নির্বাচন নিয়ে কি বললেন তা দেখে নিন। দুজনকে পাশাপাশি রাখছি, আপনারা লক্ষ্য রাখুন। হচ্ছে বন্দ্যোপাধ্যায় বলছেন 2/3 আসন নিয়ে আমরা ফিরব 2026 সালে 2/3 আসন নিয়ে তৃণমূল। তিনি তো মোদিজিকে অনেকবার তাড়িয়েছেন। উনি 19 সালে ব্রিগেডে সভা করে ইউনাইটেড ইন্ডিয়া ডাক দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন এবার আমরা দিল্লি দখল করব। তারপরে 21-এ তিনি এখান থেকে গিয়ে নন্দীগ্রামে দাঁড়ালেন, বললেন আমি গদ্দারকে হারাবো। তা এগুলো দেখেছেন মমতা ব্যানার্জির সব প্রেডিকশন লাগে না। উনি 21 সালে ভোটে জেতার পরে কোভিডের সুযোগ, হাইয়েস্ট মুসলিম তোষণ, কাউন্টিং হলে লুট করে কিছু সিট আমাদের থেকে বেশি পেয়ে ক্ষমতায় এসেছেন। তারপরে তুমি বলেছিলেন বাংলা দখল হয়েছে, এবারে গোয়া দখল করতে যাব। এখানকার মায়েদের 1000 টাকা দেন, গোয়ার মায়েদের বলেছিলেন 5000 দেবেন। বড় একটা শূন্য নিয়ে এসেছেন। ত্রিপুরা দখল করতে গেছিলেন, নোটার থেকে কম ভোট নিয়ে এসেছেন। অতএব মমতা ব্যানার্জির স্বপ্ন সবসময় যে পূরণ হয় তা নয়। তিনি স্বপ্ন দেখতে পারেন, তার লোকেদের ধরে রাখার চেষ্টা করতে পারেন, কিন্তু বাস্তব খুব কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ইচ্ছা পূরণ হয়নি। যেমন অরবিন্দ কেজরিওয়াল দাঁড়িয়েছিল যে এই জন্মে নরেন্দ্র মোদীজি অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে পারবে না। বলেছিলেন 25 তো ছাড়ো, 50-এও বিজেপি কিছু করতে পারবে না। তা অরবিন্দ কেজরিওয়ালের অবস্থা সবাই দেখেছে। নবীন পট্টনায়ককেও আমরা জানতাম অপরাজয় নবীন পট্টনায়ক। উড়িষ্যার খবরও লোক দেখেছে। সব এক্সিট পোল ফেল করে হরিয়ানার ফলও লোক দেখেছে। মহারাষ্ট্রে লোকসভার ভোট আবার বিধানসভার জয় দেখেছে, 2/3 মেজরিটি পেয়েছে। এখানেও মমতা ব্যানার্জি বা কেজরিওয়ালদের সব স্বপ্ন যেমন অতীতে পূরণ হয়নি, আগামী দিনেও সব স্বপ্ন পূরণ জনগণ করবে। জনগণ সব দেখছেন। ইন্ডিয়া জোট নয়, এটা ইন্ডি জোট। ওর পিন্ডি অনেক আগে চটকে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস এবং আপের মধ্যে গোলমালের কথা বলছেন দিল্লির ভোটে হারের জন্য। দিল্লির ভোটে হারের জন্য আপ আর কংগ্রেসের আপ কংগ্রেস একসঙ্গে লড়েছিল 7টা লোকসভাতেই বিজেপি। জ্যোতিপ্রিয় মল্লিক ভোট হয়েছে মোদিজির পক্ষে, ভোট হয়েছে মিথ্যাচার, ভ্রষ্টাচার, পরিবারবাদ, তোষণের বিরুদ্ধে। ভোট হয়েছে বৃহত্তর হিন্দু ঐক্যের পক্ষে। আমাদের সবচেয়ে বড় পাওনা সর্দারজিরা, শিখ সমাজ আমাদেরকে দুহাত ভরে দিল্লিতে আশীর্বাদ করেছেন। বাঙালিরা তো আছেই। আমরা শিখ সমাজকে প্রণাম জানাই এবং আমরা আশা করব যে পশ্চিমবাংলার যে শিখ সমাজ আছেন, সংখ্যায় তারা যাই হোক না কেন, তারাও আগামী দিনে দিল্লির দেখানো পথে আমাদের সাথ দেবে। 14 মাস জ্যোতিপ্রিয় মল্লিক জেলে ছিলেন রেশন দুর্নীতিতে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি রেশনে ভালো কাজ করছিলেন এবং তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি, ফাঁসানো হয়েছে। এইটা ইতিমধ্যে এটা আমি মনে করি তদন্তকে এবং কোর্টকে প্রভাবিত করার জন্য বলেছি। এবং যেহেতু লোয়ার কোর্টে বেল পেয়েছে, আমি এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে বলবো যে যেহেতু তারা চার্জশিট দিয়েছে, উইটনেস এবং বিচার প্রক্রিয়া সরাসরি প্রভাবিত হবে। যেহেতু মামলা পশ্চিমবঙ্গে আছে, এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জ্যোতিপ্রিয় মল্লিকের বেল ক্যান্সেল করার জন্য আপার কোর্টে ইডির আবেদন করা উচিত। কারণ জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী বলেই জেলে ছিল এবং চার্জশিটে তার চুরি দুর্নীতির তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে ইডি চার্জশিট সাবমিট করেছে। এই উইটনেসরা ভয় পাবে। রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জ্যোতিপ্রিয় মল্লিক নির্দোষ। আমি অনুরোধ করব, যদি এটা মুখ্যমন্ত্রী বলে থাকেন
তাহলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট উচিত আপার কোর্টে এক্ষুনি বেল ক্যান্সেলেশনের আবেদন করা এবং ফুড স্ক্যাম কেস পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে রোজ ভ্যালির কেসের মতো নিয়ে যাওয়া, এই দাবি অনুরোধ আমি করব। প্রয়োজন হলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে এলওপির প্যাডে আপনাদের এই ক্লিপিংগুলো দিয়ে, আমি তো নিজে শুনি, আপনারা বলছেন, মিডিয়া ক্লিপিংগুলো দিয়ে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব। একটা বিষয় যে কোর্ট বলছে বাড়ি ভাঙার দুর্নীতি একটা বড় ইস্যু হলো, কেসিআর সহ বিভিন্ন জায়গায় জেলে যাওয়া ইত্যাদি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখা গেছে ইস্যু না 2021 আপনাকে পরিষ্কার কথা বলছি, দুর্নীতি এবং আর্জিকর একটা বড় ইস্যু ছিল বলে আরবান এলাকার ৭৭টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে, যেখানে মেইনস্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি এফেক্ট করে, সেই শহর এলাকায় ৭৭টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস হেরেছে। কলকাতা কর্পোরেশনের ৫৪টা ওয়ার্ডে বিজেপির লিড হয়েছে। এগুলো সম্ভব হয়েছে দুর্নীতির ইস্যু, কনসাস পিপল এবং যেখানে ভোট দেওয়ার সুযোগ হয়েছে মানুষের মধ্যে গেছে বলে। এবং ২,৭৫,০০,০০০ যারা ভোট পেয়েছেন তাদের ২ কোটি ভোট মুসলমানদের ভোট, কমপ্লিটলি 2 crore মুসলমান ভোট আউট অফ 2,75,00,000 ভোটার টিএমসি যে ভোট। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্যবস্থা নিচ্ছেন। বাংলার মানুষ কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধন করে আরো ভালো কাজ করতে পারে তৃণমূল কংগ্রেস। ফলে কোথায় কি হচ্ছে, দিল্লিতে কি হলো, অমুক জায়গায় কি হচ্ছে, এর ন্যূনতম ভোট দিয়েছে পুরুষদের তুলনায়, সেই সবকটা আসলে বিজেপি জিতেছে। এবং বিষয়টা হচ্ছে কেজরিওয়াল তো মহিলাদের জন্য অনেক কিছু করেছেন, আরো করবেন বলেছিল। বিজেপি এ রাজ্যেও বলছে, দেখুন দিল্লির ভোটটা আমরা এক্ষুনি এখান থেকে কোনো মন্তব্য করতে চাই না, কারণ ওখানে কেন ভোট কাটাকাটি হয়েছে, কারা ভোট কেটেছে, বিজেপির সঙ্গে আপের কতটুকু তফাৎ, সেই ভোটটা আবার কারা দিল্লিতে যে কাদের দোষে, কাদের ভোট কাটাকাটিতে কি রেজাল্ট হয়েছে সেগুলো পর্যালোচনা চলছে। কিন্তু বাংলায় এই খেলাটা খেলার তো চেষ্টা হয়েছে অতীতে। একুশেও হয়েছে, 25-এও হয়েছে। এই প্রভাব পড়বে, কোনো প্রভাবই পড়বে না। তার কারণ হচ্ছে বাংলায় এই লক্ষ্মীর ভান্ডার কনসেপ্টটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে আসার। আজকে অন্য রাজ্যে গিয়ে যারা একটা সময় লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় চালু করার পর তাকে ভিক্ষা দিতে, তৃণমূল কংগ্রেস একটা দল যার সর্বস্তরে জনপ্রতিনিধিত্ব এবং সংগঠনে মহিলাদের এত বেশি অংশীদারিত্ব, দায়িত্ব, তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যা করেন, বাংলার মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। আরও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের করার ইচ্ছা, কেন্দ্রীয় সরকার বিপুল টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে, তাই হয়তো যতটা করার ইচ্ছে এখনো কতটা করে উঠতে পারেননি, হয়তো ভবিষ্যতে তার ভাবনায় থাকছে। ফলে অন্য কোথায় কি হচ্ছে এসব দেখিয়ে বাংলার মাটিতে কোনো জায়গা বিজেপি পাবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে 26-এ আবার দল ফিরে আসবে ক্ষমতায়, সেই জায়গাতে কিন্তু আরেকটা প্রশ্ন উঠছে যেটা বিরোধীরই মূলত তোলে, যে তাহলে কি এই যে ইন্ডিয়া জোট তার ভবিষ্যৎ তাহলে কি হবে? সে তাদের অত ভাবনা চিন্তা করার দরকার নেই। এখন তো সামনে দেশে লোকসভা নির্বাচন নেই, লোকসভা নির্বাচনের জন্য মূলত ইন্ডিয়া জোটটা তৈরি হয়েছিল। তো সুতরাং
যারা দিল্লির কথা বলছিলেন আমরা তাদের বাংলা মনে করিয়ে দিচ্ছি। তো ফলে এখন বাংলায় মাটিতে পা রাখার জায়গা নেই বিজেপির, কংগ্রেস সিপিএম শূন্য। তো তারা এখন যদি নানা রকম বেশি ভাবনা চিন্তার তো দরকার নেই। বাংলায় যে মডেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এই মডেলটাই দেখিয়ে দিয়েছে বিজেপিকে কি করে রোখা যায়। তো এটা সারা দেশ দেখতে পাচ্ছে, বাকি সময় এলে দেখা যাবে। বিভিন্ন সময় বলা হয় যে নবীন প্রবীণ বিভিন্ন কথা তৃণমূল দলের কথা, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টত বললেন যে দলের সংগঠন এবং দলের তিনি সবকিছু। এই জায়গায় কি কোথাও একটা একবারে শৃঙ্খলার বার্তা বা একবার যেটা বিভিন্ন জায়গায় ছড়ায় বা একবার দলের মধ্যে? এ নিয়ে কোনো প্রশ্নের কোনো উত্তর দেবো না, গোটা বিষয়টাই সাংগঠনিক। আজকে রাজ্যপালের বক্তব্য নিয়ে সমালোচনা করছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল নিয়ম মেনে পড়তে হয়েছে, সেখানে উল্লেখ নেই আরজি করের ঘটনার, উল্লেখ নেই সরস্বতী পুজোয় পুলিশ দিয়ে, এই ধরনের নানা বিষয়। রাজ্যপাল পড়লেন কেন? রাজ্যপাল নিশ্চয়ই তার ন্যূনতম একটা সম্মতি আছে বলেই তো পড়েছেন, নইলে তো টেবিল করে দিতেন। তো শুভেন্দু অধিকারী যদি কিছু বলার থাকে তো রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলুন। কথায় কথায় বলে আমি রাজভবন যাচ্ছি, রাজভবন যাচ্ছি, রাজভবন যাচ্ছি, তো গিয়ে সেখানে বলুন। রাজ্যপাল যেটা সাংবিধানিকভাবে যেটা পড়ার সেটা পড়েছেন, এবং কোথাও সম্মতি তাঁর নিজেও তাঁর অনুভূতি কাজ করেছে তাই পড়েছেন। রাষ্ট্রপতি কি পড়েন? শুভেন্দুবাবুদের জিজ্ঞাসা করি, রাষ্ট্রপতি কি পড়েন? রাষ্ট্রপতি যখন ইয়ে করেন, তার বক্তব্যগুলো রাখেন, তখন এই মূল্যবৃদ্ধি, কৃষকের আত্মহত্যা, এগুলো দিল্লিতে রাষ্ট্রপতির ভাষণে থাকে তো, যে কৃষকদের দিল্লিতে ঢুকতে দেওয়া হবে না, রাস্তায় ফেলে রাখা হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী কৃষকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছেন, উন্নাও হাতরাসে নারী নির্যাতন, বিপুল টাকা নিয়ে শিল্পপতিরা বিদেশে পালিয়ে গেছে, কালো টাকা উদ্ধার করা যাচ্ছে না, মূল্যবৃদ্ধি হয়ে চলেছে, এগুলো রাষ্ট্রপতির ভাষণে থাকে? রাজ্যপালের ভাষণ যে মুসলিম তোষণকারী ভাষণ বলছেন শুভেন্দু, অত্যন্ত খারাপ কথা। বাংলা এমন একটা মাটি, এটা সম্প্রীতির মাটি, এখানে ধর্ম যার যার, সমাজ সবার, উৎসব সবার। ফলে এখানে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা যার যার ধর্ম তারা পালন করেন, আবার উন্নয়ন এবং সমাজকে ঠিক রাখার প্রশ্নে সবাই থাকেন। এখন যারা উন্নয়নের রাজনীতিতে নেই, যারা রুটি কাপড়ার মাকানের রাজনীতি করেন না, রুটি কাপড়ার মাকান মানুষকে পাইয়ে দেওয়ার রাজনীতি করেন না, মানুষের কাছে রুটি কাপড়ার মাকান পৌঁছে দেওয়ার রাজনীতি করেন না, যারা বাংলার মানুষকে প্রাপ্য থেকে বঞ্চিত করেন, তা তাদের হাতিয়ার হচ্ছে কেবল এই ধর্মের ভেদাভেদ। আপনি প্রাপ্য থেকে বঞ্চিত করার কথা বললেন, আজকে রাজ্যপাল যে বক্তব্য রেখেছেন সেটা মূলত কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টা কি, যে অভিযোগ আপনারা করে আসতেন সেটা আবার ওনার মুখে শোনা গেল। এটা তো ফ্যাক্ট যে পশ্চিমবঙ্গ থেকে বিপুল করের টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র। গত 4 বছরে পশ্চিমবঙ্গ থেকে 4,64,00,000 কোটি টাকার বেশি তুলে নিয়ে গেছে কেন্দ্রীয় সরকার। আর আমাদের এখানে 1,70,000 কোটি টাকা, 1,70,000 কোটি টাকা, হ্যাঁ, সেটা এখানে তারা বকেয়া দিচ্ছে না। তো সেখানে 4,64,00,000 যে একটা ফিগার রয়েছে, হ্যাঁ, মানে 1,000 কোটি টাকা, 4,64,00,000 কোটি টাকা যে বাংলা থেকে যেটা নিয়ে গেছে, 4,64,00,000 কোটি টাকা বাংলা থেকে ট্যাক্স। আবার ক্লিয়ার করে দিচ্ছি, বাংলা থেকে 4 বছরে 4,64,00,000 কোটি টাকা ট্যাক্স দিল্লি নিয়ে গেছে, কিন্তু বাংলার প্রাপ্য 1,70,000 কোটি টাকা বাংলাকে দিচ্ছে না। 100 দিনের টাকা দেয়নি, মমতা ব্যানার্জিকে দিতে হয়েছে। আবাসের টাকা দেয়নি, মমতা ব্যানার্জিকে দিয়ে বাংলার বাড়ি করতে হচ্ছে। অন্যান্য বিভিন্ন খাতের টাকা দেয়নি। তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বাংলার তো বক্তব্য থাকছে। আর রাজ্যপাল যদি বাংলার রাজ্যপাল হন, তো তাকে তো নিশ্চিতভাবে তার ভাষণে তো এটা থাকবেই যে বাংলা থেকে তোমরা করের টাকা নিয়ে যাচ্ছ 4,64,00,000 কোটি টাকার বেশি, আর বাংলাকে তার প্রাপ্য দিচ্ছ না, বাংলার অধিকার, তা সেটা বাজেটের ভাষণে থাকবে না। রাজ্যপালের ভাষণে ল অ্যান্ড অর্ডার প্রসঙ্গ সেভাবে নেই, আরজি কর, অপরাজিতা বিল এসব নেই, সত্যি গোপন করা হচ্ছে শুভেন্দু অভিযোগ। সত্যি এই যে কথা, যারা আরজি কর নিয়ে বলছেন যে তাদের কাছে নাকি তথ্য আছে, এত লোক জড়িত, এত লোক ধর্ষণে জড়িত, খুনে জড়িত,
পরিষ্কার কথা, এরা হয় সিবিআইকে গিয়ে তথ্য প্রমাণগুলো দিয়ে আসুন, আর না হলে এই মিথ্যাচারগুলো বন্ধ করুন, আর নইলে সিবিআই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। যদি কারুর কাছে কোনো তথ্য থাকে যে আরজি করের ভয়ঙ্কর ধর্ষণ খুনে একাধিক ব্যক্তি জড়িত এবং সঞ্জয় রায় ছাড়াও অমুক অমুক ব্যক্তি এই ধর্ষণ এবং খুনে ছিল, তাহলে এই বাইরে বাজার গরম করার কথা না বলে তারা গিয়ে সিবিআইকে সেই তথ্য প্রমাণগুলো দিয়ে আসুন না। কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে, সিবিআই আপনারা চেয়েছিলেন, এই শুভেন্দুবাবুরা সিবিআই চেয়েছে, এই বিজেপি সিবিআই চেয়েছে, এই সিপিএম সিবিআই চেয়েছে, এই কংগ্রেস সিবিআই চেয়েছে। সিবিআই বলেছে ধর্ষণ খুনে একজনই অভিযুক্ত যাকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে, তার বিচার হয়েছে, তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। আমরা বলেছি, মুখ্যমন্ত্রী বলেছেন ফাঁসি দেওয়া হোক, এরা এখন বলছে ফাঁসি চাই না। তাহলে এই নিয়ে আবার নাটক করছেন কেন? রাজ্যপাল আজকে যে ভাষণ হয়েছে তার বক্তব্যে ডিবেটে অংশগ্রহণ করবেন শুভেন্দু, এবং বলছেন ওরা বাধা দিলে আমরা। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।